মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। Sri Aurobindo Institution, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের পর প্রথম বিধানসভা ভোট। এক দশক পরে বিধানসভা ভোট হলো জম্মু ও কাশ্মীরে, আর তাতে ক্ষমতা ফের চলে এলো আবদুল্লাহ পরিবারের হাতে। 90 আসনের বিধানসভা প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ এবং তার পুত্র ওমরের দল ন্যাশনাল কনফারেন্স অর্থাৎ এনসি জিতেছে 42টিতে, সহযোগী কংগ্রেস 6 এবং সিপিএম 1টিতে। মোট 49টি আসনে জয়ী ইন্ডিয়া জোট। অন্যদিকে বিজেপি 29টি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টি অর্থাৎ পিডিপি 3টি আসনে জিতেছে। প্রাক্তন বিচ্ছিন্নতাবাদী নেতা সজ্জদ লোনের পিপলস কনফারেন্স এবং আম আদমি পার্টি অর্থাৎ আপ 1টি করে আসনে জয়ী হয়েছে। নির্দল প্রার্থীরা জিতেছে 7টি আসনে। এই বিষয়ে বলতে গিয়ে ইন্ডিয়া জোটের এক সমর্থক বেঙ্গল টুডের সাংবাদিক জাহুর আহমেদকে জানান, हमें तो आज बड़ी खुशी है कि एनसी कांग्रेस एक बड़ी पार्टी उभर के आज इस मैदान में कामयाब हो गई है। तो खास तौर पे हमें पूरा यकीन है कि अब कश्मीर के जितने हालात जो खराब थे 10 सालों से, हमें पूरी उम्मीद है कि अब ठीक हो जाएंगे हमारे हालात। तो जितने भी लोग यहाँ हमारी मुसीबतें झेल रहे हैं, उन मुसीबतों से अब हमें मिलेगा निजात यहाँ पर, क्योंकि लोगों ने भी भरपूर साथ दिया है इस अलायंस सरकार का। उन्होंने अच्छे से काम किया, लोगों ने दिलो जान से एनसी कांग्रेस का साथ दिया, क्योंकि उनको पता था बीजेपी सरकार जिन्होंने 10 साल से यहाँ पे एक कोहराम मचा के रखा है, हमारी आइडेंटिटी छीन ली गई है, हमारे बेरोजगारों के साथ क्या किया है, हमारे विडोज के साथ, हमारी बिजली, खास तौर पे कश्मीरियों को एक तरफ से उनको धकेल के रखा था। अब चलो अल्लाह का शुक्र है कि 10 साल के बाद इलेक्शन हो गए, लोगों का भी साथ रहा और अच्छे लीडरान सामने आ गए, और इसलिए पूरी उम्मीद है कि एक सूरज बन के एक अच्छी खुशी लेके ये लोग आ जाएंगे अपने समर्थन। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের 90 আসনে সরাসরি ভোট হয়েছে, কিন্তু 2019-এর জম্মু কাশ্মীর পুনর্গঠন আইন এবং ওই আইনের 2023 সালের সংশোধনী অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল একযোগে 5 জন অনির্বাচিত বিধায়ককে বেছে নিতে পারবেন। তার মধ্যে কাশ্মীরি পণ্ডিত এবং পাক অধিকৃত কাশ্মীর থেকে আসা উদ্বাস্তুদের প্রতিনিধি থাকবেন। এমন পরিস্থিতিতে 95টি আসনের জন্য সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা 48। ফলে বিধানসভা ত্রিশঙ্কু হলে উপরাজ্যপাল মনোজ সিনহা বিজেপিকে ক্ষমতা পাইয়ে দিতে তৎপর হতে পারেন বলে অভিযোগ উঠছিল বিরোধীদের তরফে। কিন্তু আপের এক জয়ীকে ধরলে ইন্ডিয়ার বিধায়ক সংখ্যা দাঁড়াচ্ছে 50-এ। এই পরিস্থিতিতে এনসির তরফে মঙ্গলবার বিকেলে ঘোষণা করা হয়েছে ওমর পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। Sri Aurobindo Institution, an English medium co-educational school following the ICSE curriculum. From nursery to class 10, we promise a trained teacher for every student. Playway method for kids, audio and video teaching methods, educational quizzes and competitions for academic enhancement, big playground for sports, discipline and moral development, music, dance, drawing and craft work, physical and cultural training. We offer affordable education for everyone. Convenient transportation facility available. Visit us at 54 Barrack Road, Barakpur, near Thopi Ghat bus stop, Kolkata 700120. Contact us at 98366-20567 or 98048-89090. মোট 90টি আসনের মধ্যে 24টিতে ভোট হয়েছিল প্রথম দফায় গত 18 সেপ্টেম্বর। 25 সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ভোট হয়েছিল 26টিতে। 1 অক্টোবর বাকি 40টিতে। ভোটের ফল বলছে 2014 সালের তুলনায় আসন বেড়েছে বিজেপির, কিন্তু
হিন্দু প্রধান জম্মুতে ভালো ফল হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আবেদন সাড়া ফেলতে পারেনি মুসলিম প্রধান কাশ্মীর উপত্যকায়। এমনকি বিজেপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আওয়ামী ইত্তেহাদ পার্টি, জম্মু কাশ্মীর আপনি পার্টি, পিপলস কনফারেন্সের ফলও খারাপ হয়েছে উপত্যকায়। শতাংশের হিসেবে বিজেপি ভোট পেয়েছে 25.5%, এনসি ভোট পেয়েছে 23.5%, কংগ্রেস প্রায় 12% এবং পিডিপির ঝুলিতে প্রায় 9% ভোট। অর্থাৎ সামগ্রিকভাবে ভোট প্রাপ্তির হিসেবে 1 নম্বরে রয়েছে বিজেপি। 2014 সালের বিধানসভা ভোটেও ভোট প্রাপ্তির হিসেবে প্রথম ছিল বিজেপি। এবারের মতোই আসন প্রাপ্তিতে দ্বিতীয়। ভোটের ফল প্রকাশের দিনও দেখা গেল বেশ শান্ত পরিবেশে খোশ মেজাজে ঘুরে বেড়াতে পেরেছেন পর্যটকরা। অন্তত এমনটাই দাবি করলেন কলকাতা থেকে ঘুরতে যাওয়া এক বাঙালি পর্যটক, যিনি ফল প্রকাশের দিন উপত্যকায় উপস্থিত থেকে সেখানকার অবস্থার কথা জানালেন বেঙ্গল টুডেকে। आज जम्मू कश्मीर असेंबली इलेक्शन का नतीजे आए और इस टाइम कलकत्ता से कोई गेस्ट आए हैं, चलिए इनसे बात करेंगे हम। क्या नाम है आपका? पूर्णा विश्वास। पूर्ण विश्वास। कब आए आप? আজকেই এসছি দুপুর 12টা নাগাদ শ্রীনগরে। শ্রীনগরে। কেমন লাগলো? খুবই ভালো লাগলো। আজকে যেমন আমরা ডাল লেক, মুঘল গার্ডেন সব ঘুরেছি, তা পরিমহল, কোনো অসুবিধা হয়নি কোথাও। খুবই সুন্দর ছিল, সিনিক বিউটি তো এখানকার খুবই সুন্দর, আর রাস্তাঘাটেও কোনো অসুবিধা হয়নি। খুবই ভালো এসছি এখানে। আপনি প্রথমবার এসেছেন এবার? আমি প্রথমবার এসছি। আজকে এখানে ইলেকশন বেরোলো, হ্যাঁ, কিন্তু ইলেকশনের রেজাল্ট বেরোনো নিয়ে যে কোনো চাঞ্চল্যকর পরিস্থিতি সেরকম কিছুই আমরা দেখতে পাইনি। রাস্তাঘাটে কোনো অসুবিধাও হয়নি, সুন্দরভাবে গেছি, প্রত্যেকটা জায়গায় ঘুরেছি সারাদিন। কার সাথে এসেছেন আপনি? আমি মা বাবার সাথে এসেছি। आज कश्मीर में असेंबली चुनावी इंतखाबात का ऐलान हो चुका है। यहाँ पर कुल मिलाकर 90 सीटें थी, जिसमें नेशनल कॉन्फ्रेंस ने 42, नेशनल कांग्रेस ने 6 और भारतीय जनता पार्टी जो दूसरी सबसे बड़ी पार्टी उभर कर आई है, उन्होंने 29 सीटों पर कब्जा कर लिया है। बाकी 13 सीटें निर्दलीय उम्मीदवारों के हक में हुई है। कैमरामैन समीर अहमद के साथ मैं जोहर रहमान, न्यूज़ बंगाल टुडे, श्रीनगर। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।